আমরা এখন রয়েছি দাওয়াই পানিতে। ঠিক ওই মাইলস্টোনটা থেকে দাওয়াই পানি শুরু। উত্তরবঙ্গের যে কটা অফবিট জায়গা বেশ নাম করেছে তার মধ্যে দাওয়াই পানি অন্যতম। কলকাতা থেকে এনজিপিগামী যে কোনো বাস অথবা ট্রেনে চড়ে পৌঁছে যান এনজিপি। এনজিপি থেকে দাওয়াই পানির দূরত্ব 80.7 কিলোমিটার, মানে মোটামুটি ওই 81 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টার কাছাকাছি। এনজিপি থেকে যদি দাওয়াই পানি রিজার্ভ গাড়িতে আসেন সেক্ষেত্রে ছোট গাড়ি মানে 4 সিটারের ভাড়া পড়ে 3 থেকে 3,500 টাকা, আর 6 সিটার গাড়ির ভাড়া পড়ে মোটামুটি 4,000 টাকার মতো। আর যদি শেয়ার গাড়িতে আসতে চান তাহলে এনজিপি থেকে জোরবাংলো পর্যন্ত শেয়ার গাড়িতে এসে সেখান থেকে কিন্তু আপনাকে রিজার্ভ কার নিতেই হবে। আমরা পৌঁছে গেছি এইবারে আমাদের দাওয়াই পানিতে একদিনের আস্তানা দাওয়াই পানি ভিউ পয়েন্ট হোমস্টেতে। এই কয়েকটা সিঁড়ি বেয়ে উঠে আসতে হবে হোমস্টেতে। রুমে যাওয়ার আগে এই ভিউ দেখেই তো দাঁড়িয়ে গেলাম। উল্টো দিকে দেখা যাচ্ছে দার্জিলিং শহর। দাওয়াই পানি দার্জিলিং এর ঠিক উল্টো দিকের পাহাড়টা, তাই এখান থেকে দার্জিলিং শহরকে একদম ঝকঝকে পরিষ্কারভাবে দেখা যায়। উঠেই এই ফ্লোরে রয়েছে দুটো রুম। আমরা ছিলাম এই রুমটায়। এটা 4 বেডেড রুম। দুদিকে দুটো বেড রয়েছে ডাবল বেড করে, আর খুব সুন্দর করে কিন্তু রুমটা সাজানো। দেখতেই পাচ্ছেন ডাবল ব্ল্যাঙ্কেট দেওয়া। বেডের উল্টো দিকেই চেয়ার আর টেবিল দিয়ে খুব সুন্দর করে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। আর এই দিকে পর্দাটা সরালেই কিন্তু ওই পারে দার্জিলিং পাহাড়ের পুরো ভিউ। এইদিকে আরো একটা বড় কাঁচের জানালা রয়েছে। এখানে যদি পর্দা সরান তাহলে সামনে থেকে একদম কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে। আর এখান দিয়ে বেরোলেই হচ্ছে এই বড় একটা ব্যালকনি। আমরা ঘুরে আসার পরপরই কিন্তু এই যে ব্যালকনিটা দেখছেন সেটাতে টাইলস বসানো হয়ে গেছে। এদিকে আরো একটা রুম রয়েছে, এটাও ডাবল বেডেড রুম। এই রুমটা থেকে এই পাশের এদিকেরও একটা বেশ সুন্দর ভিউ রয়েছে, জঙ্গলের একটা ভিউ রয়েছে এখান থেকে। এদিকেও চেয়ার টেবিল রয়েছে। এই সাইডে ছোট একটা জানালা রয়েছে, আর এদিকে দরজা যদি খুলে দেন তাহলে কিন্তু এরকম বেডে বসে শুয়েই কাঞ্চনজঙ্ঘার ভিউ উপভোগ করতে পারবেন। এখানেও একটা আয়না রয়েছে ছোট। এদিকে ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমগুলো কিন্তু সবকটা একই প্যাটার্নে। গিজার রয়েছে, ঢুকেই সামনে বেসিন রয়েছে, এদিকে একটা আয়না রয়েছে, আর ভেতর দিকে রয়েছে কোমোড, বালতি, কল, যা যা থাকে। রুমের বেডে বসে তো আপনারা ভিউ পাবেনই, আর তাছাড়াও এই যে সামনে ব্যালকনি, দরজা দিয়ে বেরোলেই এখানেও চেয়ার টেবিল নিয়ে বসতে পারেন। আর কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ এখান থেকে উপভোগ করতে পারেন। এই ফ্লোরে মোট 3টে রুম রয়েছে। আমরা যে রুমটায় ছিলাম আপনাদের দেখালাম সেটা ছিল 4 বেডের। পাশে আরো দুটো রুম রয়েছে, দুটোই ডাবল বেডেড রুম। প্রত্যেকটা রুমের বেডে বসেই অথবা ব্যালকনিতে এসে এই ভিউটা আপনারা পেতে পারেন। আর এই যে ফাঁকা জায়গাটা, এখান দিয়ে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যায়। এখন কিন্তু পুরোটাই মেঘে ঢাকা। आपका नाम है जंगुदा? तो जंगुदा। नमस्ते। नमस्ते। अच्छा, ये होम स्टे है दावाई पानी व्यू पॉइंट होम स्टे। कितना दिन हुआ ये बना हुआ है? ये 23 अक्टूबर से स्टार्ट हुआ है। अच्छा, अक्टूबर 22 से स्टार्ट हुआ है। और 3 ही रूम है क्या इसमें? नहीं, 4 रूम है। 4 रूम है, एक रूम और नीचे है। और कितना कैपेसिटी है? कैपेसिटी और 14-15 का कैपेसिटी है। अच्छा, और जैसे टैरिफ क्या है आप लोगों का? एक्चुअली हम सीजन ऑफ सीजन के हिसाब से है। एक्चुअली क्या होता है, मतलब सिर्फ 2% आया। 2% के लिए हम लॉजिंग फूडिंग उठाता है 1500 रुपीज। अच्छा, सीजन में
और जो ऑफ सीजन में तो देख के होता है। हाँ हाँ। और 2 से अभी रूम हमारा कैपेसिटी 4 जोन का है एक्चुअली। एक ही रूम में 4 जोन बैठने से फिर 1300। ये रूम तो और जो दवाई पानी सब ये जो चैनल देखिए ऑथेंटिक व्यंजन को सब सब्सक्राइब और लाइक भी कर दीजिए एकदम। और दवाई पानी में वहाँ के माध्यम से, ये चैनल के माध्यम से घूमने के लिए आइए। जो ये मेरा ही मतलब होम स्टे अच्छा नहीं है, मतलब सभी का होम स्टे अच्छा है। हाँ हाँ, आपका क्योंकि पूरा दवाई पानी से व्यू बहुत अच्छा है। पूरा दवाई पानी से व्यू अच्छा है। आप कहीं भी आप मतलब आप गूगल में सर्च करके कर सकते हैं। लेकिन हम यहाँ से कंचनजंगा 360 व्यू दिखता है। हाँ हाँ, हम लोग एक बार पहले भी दवाई पानी आए थे, बहुत अच्छा व्यू मिला था सुबह में। यहाँ से 360 दिखता है। और जो यहाँ से दिखाई दे रहा है पीछे की तरफ वो मतलब नामची है। अच्छा। नथुला बॉर्डर भी दिखता है। अच्छा। पूरा नथुला बॉर्डर तक दिखता है यहाँ से। अच्छा। और यहाँ से ये जो दिख रहा है ये दार्जिलिंग है। हाँ। ये दार्जिलिंग जो वहाँ पे एक ड्यून है, जो पहाड़ है, जो पेड़ वेड़ जैसा दिख रहा है, वो दार्जिलिंग का महाकाल बाबा का मंदिर है वो। ओह अच्छा, वो ऊपर वाला। जी हाँ, वो मेल रोड वहीं बगल में है। और वहाँ से पीछे दिखने से एक पहाड़ दिखता है ड्यून, वो पहाड़ है संदकपुर। अच्छा जी। जो हमारा यहाँ पे इच्छा है बाद में हमारा यहाँ पे टेलीस्कोप भी लगा देने का। अच्छा, तो उसमें से हम लोग पूरा देख सकते हैं। पूरा दिख। ज्यादा तो अभी यहाँ से साइट सीन क्या करता है, तिनचुले, लामा हट्टा, वन डे त्रिवेणी, हाँ, और फिर नेक्स्ट डे दार्जिलिंग और टाइगर हिल दार्जिलिंग। जो पानी सबसे फेमस यहाँ का दवाई पानी है, वो अब लोग मतलब कोई व्यूवर्स गूगल में जाके चेक कर सकते हैं। अच्छा, वो कितना नीचे पे है यहाँ से? यहाँ से हम पैदल जाने से लग जाएगा 1 से 1.5 घंटा। ओह बाबा, बहुत दूर है। तो बुकिंग करने के लिए प्रोसीड्यूर क्या है आप लोगों का? बुकिंग करने के लिए प्रोसीजर एक्चुअली हमारा ऑनलाइन में भी है। अच्छा। जो स्क्रीन में दिया हुआ नंबर उसमें भी आप बुक कर सकते हैं। ओके ओके, থ্যাংক ইউ ভাইয়া। वेलकम। এবার আমরা চলে এসেছি নিচে। এখানেই রয়েছে কিচেন এবং ডাইনিং, আর তার পাশে রয়েছে আরো একটা রুম। বেশ জোরেই কিন্তু খিদে পেয়েছে, চলুন লাঞ্চটা সেরে নেওয়া যাক। এই হলো ডাইনিং এরিয়া, এটা হলো কিচেন। কিচেনে আমাদের জন্য তখন খাবার রেডি হচ্ছে। খাবার টেবিলে সার্ভ হতে হতে চলুন পাশে একটা রুম আছে সেটা একটু দেখে আসা যাক। এটা হলো একদম কিচেনের পাশেই একটা রুম। এটাও কিন্তু 4 বেডের রুম। এখানেও খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। সুন্দর কাঠের ছোট্ট সাজানো একটা ঘর, বেশ ভালো লাগবে। আর সামনে থেকে কিন্তু দারুণ ভিউ, পুরোটাই এরকম উডেন ফিনিশ যাতে ঠান্ডা কম লাগে। এদিকে আয়না রয়েছে, সামনে এদিকে জানালা। এই জানালা দিয়ে বেডে বসেই কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এদিকে ছোট্ট একটা কভার টাইপের রয়েছে যেখানে এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। তার পাশে এদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমও কিন্তু আগের গুলোর মতোই একদম পরিষ্কার পরিচ্ছন্ন। কোমোড, গিজার সবকিছুই রয়েছে। প্রত্যেকটা রুমে কিন্তু এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট একটা রয়েছে যেখানে চা বা কফি হাতে জানালা দিয়ে বাইরের সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন রুমে বসেই। কিচেনের সামনেই একটু নিচে এরকম টেন্টের ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে কিন্তু টেন্টেও থাকতে পারেন। এই হচ্ছে ডাইনিং এরিয়া, এরকম বড় একটা টেবিল করা আছে। ওই দিকটা হচ্ছে কিচেন। যদি আপনারা বেশি গেস্ট আসেন তাহলে ওনারা এদিকে চেয়ার দিয়ে দেন। চেয়ার দিয়ে 8 জন একসাথে এখানে বসা যায়। আর এই ডাইনিং এরিয়া থেকেও কিন্তু বাইরের দারুণ ভিউ রয়েছে। কাঞ্চনজঙ্ঘা দেখা গেলে এখান থেকেও আপনারা ভিউ পেতে পারেন। লাঞ্চের মেনু ছিল গরম গরম ভাত, পাঁপড় ভাজা, বিনস আর আলুর একটা তরকারি ছিল, গরম গরম ডাল ছিল, ছিল মাছ আর স্যালাড। পাহাড়ে কিন্তু সব জায়গায় মাছ দেওয়া হয় না, আমরা এখানে মাছ পেয়েছিলাম। খাবারের টেস্ট মোটামুটি, খুব ভালো নয় তবে মোটামুটি ছিল। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম একটু গ্রামটা ঘুরে দেখতে, যেটা আমরা সব জায়গায় করে থাকি। খেয়ে দিয়ে রুমে শুয়ে পড়া এটা কিন্তু আমরা কোনো সময়ই করি না। প্রত্যেকবারই চেষ্টা করি খাওয়া দাওয়ার পর গ্রামটাকে পায়ে হেঁটে একটু ঘুরে এক্সপ্লোর করার। এটাই কিন্তু অফবিটের আসল মজা।
চারদিক এরকম ছোট্ট ছোট্ট সুন্দর পাহাড়ি ফুলে ছাওয়া, মাঝে দেখলাম এরকম ক্যাকটাসের ফুল। মানে এইসব দেখতে দেখতে ফটো আর ভিডিও তুলতে তুলতে কখন হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি আমরা কিন্তু বুঝতেও পারিনি। নিচের দিকে চলে আসার পর মনে হলো এখান থেকে দার্জিলিং যেন আরো কাছে, হাত বাড়ালেই ছুঁয়ে দেওয়া যাবে। মাঝে শুধু একটা খাদ আর ওপারেই দার্জিলিং। সন্ধ্যের পর এই দার্জিলিং শহরের আলোগুলো জ্বলে উঠলে দারুণ একটা ভিউ হয়, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তার আগে এই পাহাড়ি অর্কিডদের সৌন্দর্যে মুগ্ধ না হয়ে যাই কোথায়। যত ফুল গাছে ফুটে আছে ঠিক তত ফুলই গাছের নিচে পড়ে জায়গাটা একেবারে গোলাপি করে তুলেছে। রাস্তায় এত সুন্দর ফুল পড়ে আছে, তুলে একটু কেত না মারলে হয় নাকি। হাঁটতে হাঁটতে আমরা কিন্তু অনেকটা নিচে চলে এসেছি। শুনতে পেলাম এখানে নাকি একটা মনাস্ট্রি তৈরি হচ্ছে, এই সিঁড়ি চলে গেছে মনাস্ট্রির দিকে। আর এদিকে সন্ধে হতে চললো, সূর্যি মামা প্রায় ডুবু ডুবু। তার আগে চলুন একটু মনাস্ট্রির দিক থেকে ঘুরে আসা যাক। কি হলো কি, আমরাও চলা শুরু করলাম। আর আমাদের সামনে সামনে ওই যে দেখতে পাচ্ছেন উনি চলেছেন। পাহাড়ে কিন্তু এরা বিনা পয়সার গাইড, প্রত্যেক জায়গায় আপনারা এদের পেয়ে যাবেন। এই সরু রাস্তা ধরে চলে যেতে হবে মনাস্ট্রির দিকে। যেতে যেতে এরকম একটা সুন্দর জায়গা দেখলাম যেখানে একটা হোমস্টের সামনে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। নিচের দিকেও কিন্তু দাওয়াইপানিতে প্রচুর হোমস্টে রয়েছে। আমরা রয়েছি ওপর দিকে, এটা কিন্তু দাওয়াইপানির একটু নিচের দিকে। গ্রামের বাড়ির একদম ভেতর ভেতর দিয়ে রাস্তা চলে গেছে মনাস্ট্রির দিকে। ঠিক এরকম রাস্তা আমরা পেয়েছিলাম লিংডিং এ। ওই যে মনাস্ট্রি তৈরির কাজ সবে শুরু হয়েছে, শুনলাম নিচে যে পোর্শনটা তৈরি হচ্ছে সেটা হবে লামাদের রুম, আর এর ওপরে তৈরি হবে মনাস্ট্রি। এখনো অনেক কাজ বাকি, তবে শুনলাম নাকি 1 বছরের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। ওই দিকটা দিয়ে হবে মনাস্ট্রির এন্ট্রান্স। তার মানে পরবর্তীকালে কিন্তু এখানে মনাস্ট্রি পর্যন্ত আসার জন্য পাকা রাস্তাও তৈরি হবে। আমরা তো ভেতর ভেতর দিয়ে এলাম, পরে আশা করছি নিশ্চয়ই পাকা রাস্তা হবে যেখান দিয়ে গাড়িও চলে আসতে পারবে মনাস্ট্রি পর্যন্ত। এটাও শুনলাম কলকাতার কোনো বাঙালি ভদ্রলোক এখানে জমি কিনে মনাস্ট্রিটা বানাচ্ছেন এবং উৎসর্গ করছেন এখানকার মানুষদের উদ্দেশ্যে। ওনার এই উদ্যোগকে সাধুবাদ জানাতেই হয়। আর তার পাশাপাশি শুনলাম এখানকার মানুষরা বলছেন পাশে ছোটখাটো জায়গা তৈরি করে সেখানে নাকি পার্কও করা হবে। তার মানে পরবর্তীকালে দাওয়াইপানিতে যখন আমরা আসব তখন এক অন্য দাওয়াইপানিকে হয়তো আমরা দেখব। আমরাও চলেছি, আবার এনারা আমাদের সাথে সাথে চললেন ফিরতি পথে। হোমস্টেতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেল। এখন সন্ধে হয়ে গেছে, ঘরের লাইটটা নিভিয়ে রুম থেকে বাইরে যে সুন্দর একটা ভিউ দেখা যায় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এইখানে বসার জায়গা, এদিকে বেড, আর এই বেডে বসেই বা এই বসার জায়গা থেকেই বাইরের এই সুন্দর ভিউ দেখা যাচ্ছে। বাইরের লাইটটা যদি অফ থাকে তাহলে কিন্তু একদম পরিষ্কার ভিউ। মানে যদি ঠান্ডা বেশি লাগে, যেহেতু দাওয়াইপানিতে ঠান্ডা অনেক বেশি যদি ঠান্ডা লাগে, ব্যালকনিতে যদি বসতে না পারেন তাহলে রুমের ভেতর থেকেও কিন্তু আপনারা এই ভিউটা এনজয় করতে পারবেন। এই হলো দাওয়াইপানি থেকে রাত্রের দার্জিলিং শহরের ভিউ। এ এক অসাধারণ ভিউ, যা নিজের চোখে না দেখলে ক্যামেরার চোখে কিন্তু সেইভাবে বোঝা যায় না। একেবারে নেকলেস ভিউ যাকে বলে ঠিক সেরকম মনে হচ্ছে, অজস্র হিরে কেউ ছড়িয়ে দিয়েছে পাহাড়ের গায়ে। এই হলো রাত্রিবেলা রুমের ভেতর থেকে বাইরের ভিউ। আমি কিন্তু এখন রুমের মধ্যে রয়েছি। সন্ধেবেলা এতটাই ঠান্ডা ছিল বাইরে বেরোনোর আর সাহস হয়নি, রুম থেকেই এই ভিউ আমরা উপভোগ করছিলাম।
এর মধ্যেই এসে গেল ডিনার। ডিনারের মেনু ছিল এরকম ঝুরঝুরে আলু ভাজা, সাথে ছিল রুটি আর ছিল চিকেন কষা, সাথে স্যালাডও ছিল। যেরকম সব অফবিটেই রাত্রের খাবার থাকে। এই হলো দাওয়াই পানির সকাল। চারদিকের আওয়াজটা একটু শুনুন। সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, বিছানা ছেড়ে উঠতে আর ইচ্ছা করছিল না, এত ঠান্ডা লাগছে। এখন বাজে সকাল 7টা, বৃষ্টি একটু থেমেছে। আমরা বাইরে বেরিয়ে এসেছি রুম থেকে। অনেক পাহাড় দেখা যাচ্ছে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম না। এর আগের বারে কিন্তু আমরা দাওয়াই পানি থেকে কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ পেয়েছিলাম। জঙ্গুদার ইন্টারভিউতে যেটা শুনছিলেন, একেবারে 360 ডিগ্রি ভিউ, কিন্তু এবারে একটুও দেখতে পেলাম না। আমাদের ভাগ্য খারাপ, কিচ্ছু করার নেই। সুতরাং এরপর ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়া পরবর্তী গন্তব্যে। মেনু কার্ডটা দেখে নিতে পারেন, এগুলো কিন্তু ফুডিং লজিং ছাড়া এক্সট্রা চার্জেবল। ব্রেকফাস্টে ছিল পুরি আর ঘুগনি। অন্যান্য জায়গার থেকে এখানের খাবার দাবার কিন্তু আমার একটু অ্যাভারেজ লেগেছে, যেটা অনেস্ট রিভিউ সেটাই আমি বললাম। খাওয়া দাওয়া সাইডে রেখে যদি ভিউ বা আতিথেয়তার কথা বলেন তাহলে কিন্তু দারুণ। জঙ্গুদার ব্যবহার আপনাকে মুগ্ধ করবে, সাথে ভিউ তো অসাধারণ, কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা আমরা পেলাম না, এটাই যা দুঃখ রয়ে গেল। তবে এই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট হোমস্টে থেকে কিন্তু দারুণ ভিউ পাওয়া যায়। একদিকে দার্জিলিং এর ভিউ, অন্যদিকে নামচি সিকিমেরও একটা ভিউ পাওয়া যায়। সুতরাং দাওয়াই পানিতে আসলে আপনারা কিন্তু এই হোমস্টেতে থাকতে পারেন। দাওয়াই পানি থেকে আমরা চলে গিয়েছিলাম রামপুরিয়া, আরো একটা অসাধারণ অফবিট গ্রাম। রামপুরিয়ার ভিডিও কিন্তু আগেই এসে গেছে, যারা মিস করে গেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিতে পারেন। বুকিং সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন। আজকের পর্ব তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে অন্য কোনো গন্তব্যে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘুরতে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।